যে কোনো পাম্পে মানে নিবন্ধন করে থাকবে, যেমন আমরা করোনার সময় মুভমেন্ট পাস নিছি ওই রকম। হ্যাঁ, 200 টাকার তেল আমি আমার কাগজপত্র দিলে সে আমার দিব, আমি এটা দাঁড়াবো যে কোনো পাম্পেতে পাবো। সে পাসটা আমি অনলাইনে বের করে নিয়ে আসবো। ভাই কথাটা বুঝতে পারছেন? তাহলে গভর্নমেন্ট জানলো আমি কতটুকু তেল নিচ্ছি। এখন কি পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন? হ্যাঁ, তেল পাচ্ছি, কিন্তু সময় লাগছে, অনেক সময় নষ্ট। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। এই জন্য তো আমি অনলাইন সিস্টেম চাইছি যে আমার বলে দিব আমি এতটা সময় এলে পাবো যে কোনো পাম্প। বুঝতে পারছেন? সব পাম্পে অ্যাভেলেবেল থাকবে, তাহলে দুর্নীতি হওয়ার তো সম্ভাবনা নাই। যেহেতু আমি আমার গাড়ির নাম্বার দিয়ে, লাইসেন্স নাম্বার দিয়ে আমি নিতে আসি। যাদের লাইসেন্স নাই, গাড়ির নাই, তাহলে সে তেল নিয়ে কী করবো? তার দরকার নেই। সেটার চেক জন্য তো আমি অনলাইন সিস্টেমের কথা বলছি। একটা বাইকার যখন লোকাল পর্যায়ে যায় তেল না পাবে, আপনি বাড়ির পাশের দোকানে যতদিন তেল না পাবে ততদিন এই লাইন সংকট কাটবে না। এবং প্রত্যেকটি বাইকারের মনের ভিতরে এই ভয় আছে, আমি হয়তো আজকে পাচ্ছি কালকে পাবো না। এই জন্যই সাধারণ বাইকাররা যারা 100-200 টাকা তেল নিত, তারা এখন টাঙ্কি ফুল রাখার চেষ্টা করছে এবং তারা বাড়িতে 5 লিটার রাখি দেওয়ার চেষ্টা করছে। তো এই সংকট তো মনে করেন আপনার এই রেশিও পদ্ধতি বা ফুল টাঙ্কি না দেওয়া পর্যন্ত সমাধান হবে না। প্লাস হচ্ছে কি আপনার লোকাল পর্যায়ে লোকাল দোকানদারের কাছে তেল না পৌঁছানো পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। সরকার এক্ষেত্রে প্রত্যেক পাম্পে পর্যাপ্ত তেল দিয়ে দেওয়া উচিত। যেহেতু আমাদের সরকার বলছে আমাদের দেশে পর্যাপ্ত তেল আছে, পর্যাপ্ত মজুদ আছে, তো লোকাল পর্যায়ে তেল দিচ্ছে না কেন? প্রত্যেক পাম্পকে পর্যাপ্ত তেল দিয়ে দিক এবং পাম্পালারে বলুক লোকাল যারা ঢপ নিয়ে আসছে তেল ভরার জন্য তাদেরকে লোকালে দিয়ে দিক। এই পাচ্ছে না বলেই তো সব বাইকারদের মন থেকে, শুধু বাইকার না সব গাড়িওয়ালার মনে ভয়টা যাচ্ছে না যে আমাদের মনে হয় তেল নাই। কিন্তু তেল তো বাংলাদেশে পর্যাপ্ত আছে। যেহেতু সরকারও বলছে তেল, পেট্রোল এবং অকটেন বাংলাদেশে প্রস্তুত হয়, বাংলাদেশে উৎপাদন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সরকারের উচিত লোকাল পর্যায়ে তেল দিয়ে দিক, রেশিও পদ্ধতি তুলে দিক। যখন একটা বাইকার লোকাল দোকানে যায় তেল পাবে, ওই আপনার খুচরা দোকানে যায় তেল পাবে, তখন এখানে লাইন দেওয়ার চেষ্টা করবে না। সে মনের ভয়টা দূর করতে হবে, মানুষের মধ্যে যে ভয়টা চলে গেছে সে ভয়টা দূর করতে হবে।